তো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ব্লগে ও মাছ ধরা দেখতে। এখানে অনেকগুলো এরকম পুকুর আছে যেখানে মাছ চাষ হয় ও তারপর মাছ ধরা হয়। প্রায় 8-9 মাস পর পর একটা পুকুরে এরকম জাল ফেলা হয়। এ মাছ কামড়াচ্ছে বিক্রম? হ্যাঁ, কামড়াচ্ছে। কদিন পরে জাল দিচ্ছ রে? প্রথম 8 মাস। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, উপর দিয়ে ওরা জাল টেনে টেনে আসছে। আর এবারে এরা পুকুরের ওই মাথা থেকে জাল টেনে এই মাথায় দাঁড়িয়ে আছে। ওরা ওই মাথা থেকে ঘুরে জালটাকে নিয়ে ওই মাথা থেকে ঘুরে এই মাথায় এসে দুটো জাল এক জায়গায় করবে, তারপরে মাছ তোলা হবে। জাল টানা চলছে, ওই মাছ ঘাই দিচ্ছে। উপর দিয়ে টানতে টানতে জাল ধরে ওরা নিয়ে চলে এসে এবারে, আর দুটো জাল এবারে এক জায়গায় করে দুটো জাল একসাথে টানা হবে যাতে মাছ কোনোভাবে বেরিয়ে না যায়। জাল টানতে টানতে জালের একটা কোনা ছিঁড়ে গেছিলো, তো সেই জন্য অনেক মাছ একবারে বেরিয়ে গেছে। তো আবার জাল ফেলা হবে। তো এখন প্রথমবারে জাল যতটা মাছ পড়েছে সেগুলো তুলে নেওয়া হবে এখন। জাল ছিঁড়ে গেছে, তবুও মাছের চাপ অনেক। মাছের জাল কাছে চলে এসে মাছ ধরার প্রায় রেডি। ওই মাছগুলো ধরে জাগাতে হবে, নাহলে মাছ তো মরে যাবে। তো সেই জন্য পাশে মশারির মতো বড় বড় জাল আছে, যেগুলোকে আপা বলা হয়। তো ওই আপাগুলোকে এখন টাঙানো হচ্ছে। এই মাছ ধরে বড় ছোট আলাদা করে ওই দুটোর মধ্যে রাখা হবে, আলাদা করবে। ওদিকে আপা বাঁধা রেডি। এবারে জালটা দুজন মিলে দুদিকে ধরে একটা ছোট জাল দিয়ে অল্প অল্প করে মাছ তোলা হবে, কারণ দু রকম মাছ আছে, বড় আর ছোট মাছ আলাদা করতে হবে। মাছ বাছাইয়ের কাজ রেডি, বড় মাছ ছোট মাছ আলাদা করা হচ্ছে, আর ওদিকে ছোট জালে করে অল্প অল্প করে মাছ তোলা হচ্ছে। পুকুরের মধ্যে অনেক রকমের মাছ আছে, তার মধ্যে মাগুর, হাইব্রিড মাগুর মাছের ভাগটা বেশি। আর মাঝে মাঝে দু একটা করে এরকম শিলং ট্যাংরাও পড়ছে, যাদের ওয়েট প্রায় 4-5 কেজি করে, বড় সাইজের। এগুলো পুরনো মাছ, এগুলো পুকুরের মধ্যে অনেকদিন ধরেই ছিল। আরও অনেকগুলো পুকুর আছে এখানে, যেখানে শুধুমাত্র একটা পার্টিকুলার পুকুরে যেখানে শুধু মাগুর মাছ চাষ হয়, কিছু কোনোটায় শিলং এরকম মাছ, এই শিলং ট্যাংরা মাছ চাষ হয়, কোনোটাতে রূপচাঁদ মাছ চাষ হয়। পুকুর ভাগ করা আছে, তার মধ্যে কিছু কিছু পুকুরে মাছ একসাথেও আছে যেগুলো বড় বড় হয়ে গেছে।
এই মাছ ধরার পরে পুকুরটাকে ছেঁচে শুকনো করে দেওয়া হবে, তারপর আবার নতুন জল ঢালা হবে। তারপর নৈহাটি থেকে মাছ ছোটো ছোটো চারা মাছ এনে এই পুকুরে আবার 1 বছর 2 বছর ধরে মাছ আস্তে আস্তে খাবার দিয়ে খাইয়ে খাইয়ে বড় করা হবে। তারপর আবার এরকম মাছ ধরা হবে। মাছের যখন চালান যায়, এইভাবে যখন মাছ ধরা হয় তখন একবারে প্রায় 2000 কেজি 2500 কেজি করে মাছ ধরা হয়, ধরে চালান দেওয়া হয়। আর কিছু ছোটো মাছ থাকে যেগুলো খাবারের অভাবে হয় না, মানে খাবার তো পুকুরে দেওয়া হয়, তো সেই খাবার তো বড় বড় মাছ তাড়াতাড়ি খেয়ে নেয়। তো কিছু ছোটো মাছ আছে যারা খায় না, তাদেরকে বাছাই করে আবার অন্য পুকুরে ট্রান্সফার করা হয়। ছোট মাছ প্লেটে দে, দাঁড়া এই মাছগুলো নিয়ে গিয়ে ওই বড় আপাতে ঢালা হবে। এগুলো বড় মাছ বাছাই করা হয়েছে, এগুলো বড় আপাতে ঢালার পরে সন্ধেবেলা বড় গাড়ি আসবে, সেই গাড়ি করে এই মাছ নিয়ে চালান দেওয়া হবে। বড় ডালনাওয়ালা ক্রেট, দড়িওয়ালা ক্রেট টানতে পারছে, ঠিক আছে। এইটা দিয়েছে না, দেখতে পাচ্ছো? এইটা দেখ, হ্যাঁ 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 আছে ভাই, পরে বিকেল দিকে নিবি, এখন 8টায় পাবে না। এই বড়গুলো পুরোনো মাছ না?
না গো সবই একসাথে? হ্যাঁ। তো বড় হয়নি সবগুলো? কেন খেয়েছে খেয়ে বড় হয়েছে ও আচ্ছা আচ্ছা। বড় মাছ এই সাউন্ডার বিক্রম বড় মাছের তুলে চাকি ধরো কি? বড় মাছ চাকি ধরো। কিছু কিছু মাছের সাইজ 4-5 কেজি করে ওজন হয়ে গেছে। মাছগুলো সব একসাথেই ছাড়া, মানে সবার বয়স একই রকম। কিছু মাছ আছে যারা খুব তাড়াতাড়ি খাবার খেয়েছে, তারা তাড়াতাড়ি বড় হয়েছে। আবার যারা যে মাছগুলো তার খাবার খেতে পারেনি তারা ছোটোই রয়ে গেছে। এই মাছগুলো হাইব্রিড, তো এগুলো কি হয়, যত তাড়াতাড়ি খাবার খাবে, যত বেশি খাবার খাবে তত বেশি বড় হয়। ভর্তি হলি তখন মাথায় পাওয়া যায়। মাছ ধরা প্রায় শেষের মুখে। তো আবার জাল ফেলা হবে। প্রথমে অনেক মাছ হতো একবারে, কিন্তু জালটা ছিঁড়ে যাওয়ার কারণে অনেক মাছ বেরিয়ে গেছে। তো সেই জন্য আবার জাল ফেলা হবে। এই দেখুন, এই মাছটা ওয়েট প্রায় 5 কেজির কাছাকাছি, বেশ বড় সাইজের। ক কেজি হবে এটা? 4-5 কেজি হবে। দেরি কর, আমি বসে আছি। হালকা মাথায় প্রথমবারের মাছ ধরা প্রায় শেষ, জালটা ছিঁড়ে গেছে। তো জালটা সেলাই হবে আবার, জালটা অনেকটাই ছেড়েছে, তাহলে আবার সেলাই করে আবার প্রথম থেকে মাছ ধরা শুরু হবে। কারণ একবারে তো প্রায় 2000 কেজি 2500 কেজি মাছ একবারে চালান যায়, তো সেই জন্য মাছ বারবার ধরা হয়। আর একটা পুকুরে প্রায় অনেক মাছ থাকে, 3-4 হাজার কেজি মাছ থাকে। তো মাছটাকে প্রথমে ভাগ করা হয় ছোট বড়, তারপরে সন্ধ্যেবেলা বড় গাড়ি আসলে সেই গাড়িতে করে চালান দেওয়া হয়। তো বন্ধুরা, মাছ ধরা শেষ, প্রায় সারাদিন ধরেই মাছ ধরা হবে। তো আবার মাছ ধরা হবে। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি তোমাদের মন চায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের যেন মনোরঞ্জন করতে পারি। অনেকটা ছিঁড়ে গেছে।